গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল থেকেই রাত থেকেই বৃষ্টি হচ্ছে, ভোর রাত থেকে। তো ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে আমি স্নান করে ফ্রেশ হয়ে বাইরে চলে এসেছি। আর বাইরে এসে দেখি প্রচুর বৃষ্টি হয়েছে, আর আমার বাড়িতে কাদা হয়ে গেছে অনেক, কারণ আমার বাড়িতে নতুন মাটি দিয়েছে, বুঝতেই পারছো। দেখো, আর ইট হলেও মাটি, খুবই কাদা হয়ে গেছে। এদিকে জলও জমে গেছে, জলগুলো বেরোনোর রাস্তাও নেই ঠিক করে। দেখো কি অবস্থা হলো, বাড়ির যাওয়া আসার রাস্তা সব বন্ধ হয়ে গেছে জলে কাদায়। আর এদিকে মাঠের সব ধানই প্রায় লোকের উঠে গেছে, কিন্তু দু একজনের ধান রয়ে গেছে মাঠে, এর জন্য ভীষণ কষ্ট লাগছে। আর বৃষ্টি পড়লে তো কোনো কাজই হয় না মাঠের, ওই জন্য সবাই ঘরে বসেই আছে। তো দেখো কি অবস্থা, এই যাদের ধান উঠে গেছে তারা তো ঘরে নিশ্চিন্তে ঘুমোচ্ছে, কিন্তু যাদের ওঠেনি তারা তো খুব টেনশানেই আছে। তো চলো, আমি তো স্নান করে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ভিডিও করছিলাম, তো আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। আর এদিকে সর্বনাশে কাজ হয়ে গেছে আমাদের আমার যে ছোট তরমুজ গাছটা ছিল, দেখো ওই গাছটার দুটো তরমুজ হয়েছিল। তো একটা তো ওই হাঁড়িটার ভিতরে ফাটার ভিতর ঢুকানোর জন্য ওটা খেতে পারিনি, কিন্তু যে তরমুজটা একটু বড় হয়েছিল সেটা দেখো ইঁদুর ভাই রাত্রে বৃষ্টি হওয়ার পরে খাবার খুঁজে পাচ্ছিল না, ওই জন্য তরমুজটা খেয়ে হাঁড়ি বানিয়ে দিয়েছে একটা। কেমন লাগে। আর এদিকে বৃষ্টিতে এত বৃষ্টি হয়েছে, গাছের সব টবে জল জমা হয়ে দেখো কি অবস্থা। আর এখানে দেখো বৃষ্টি পেয়ে কি পোকা যেন গাছের গোড়া দিয়ে উঠেছে, কেমন বড় বড় কেমন লাগছে দেখতে পোকাগুলোকে। আমি আবার জলটা ঢেলে দিলাম এখানে, তো পোকাগুলো আর জলের সঙ্গে না পড়েই আছে। দেখো, আর মেঘ কেমন হয়ে এসছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে, প্রচুর মেঘ করেছে। আর এখন আমি ঘরে যাব, খিদেও পেয়ে গেছে, কারণ সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি। সকালে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য মা সকাল সকালই রান্না করে নিয়েছে, এই যে পটল ভাজি। আর তার সঙ্গে মাকে বললাম আমার তরকারিটাও দিতে। এখানে শিঙি মাছের ছোট ছোট বাচ্চা, সেগুলো দিয়েই ঝোল বানিয়েছে। বাজারে তো যাওয়া হয়নি বৃষ্টির জন্য, ওই জন্য আর কোনো কিছু রান্না হয়। আর এদিকে আমি খাওয়া দাওয়া শেষ করে দেখি আবারও বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, ফিস ফিস করে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির দিনে না হয় কোনো কাজ, না হয় কিছু, সারাদিন আজকে বসে বসেই কাটাতে হবে, কী আর করা যাবে। আর এদিকে তো রৌদ্র ওঠার কোনো নাম নেই, মনে হচ্ছে না আজকে রৌদ্র উঠবে। কি অবস্থা, আকাশের অবস্থা ভীষণই খারাপ। আর এদিকে তো আমাদের উঠানটাও শুকায়নি, শুকালে একটু বাইরে কাজ করতে পারতো বাবা। ঘরের ভিতরে আর কতক্ষণ কাজ করা যায়, ঘরের ভিতর কাজ করলে কি আর কাজ করে এগোয়। দেখো তো এটা একটু কাদা মাটি নাকি লাগিয়েছে, লাগিয়ে রেখে দিয়েছে শুকানোর জন্য, কিন্তু রৌদ্র নেই তো কোথায় নিয়ে শুকাবে। আর আমাদের বাড়িতে যেমন কাদা হয়েছে, আমার মনে হয় না এই কাদা এক দুদিনে শুকাবে। দেখো কি অবস্থা, মনে হচ্ছে দুটো মানুষ কাদার ভিতর ডুবে যাবে। এই রকম কাদা কি সহজে শুকাবে? তা উঠোনের মাঝখানে